নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আর এই মুহূর্তে খেলা হবে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। মঙ্গলবার থেকে শুরু এশিয়া কাপ, তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এবার ভারত আয়োজক দেশ হলেও খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হতে চলেছে তাদের প্রথম ম্যাচ। তার আগে দুবাইতে আইসিসি একাডেমিতে অনুশীলনে নেমে পড়েছেন বুমরাহ সহ শুভমান গিলরা। প্র্যাকটিসের মাঝেই প্রধান কোচ গম্ভীরকে অধিনায়ক সূর্য ও সহ অধিনায়ক শুভমান সঙ্গে আলোচনায় ব্যস্ত থাকতে দেখা যায়। তবে অনুশীলন থেকে একটা বিষয় স্পষ্ট যে অভিষেক ও শুভমান ওপেন করবেন। যদিও গিল এই ম্যাচ জয়ের ব্যাপারে যথেষ্টই আত্মবিশ্বাসী। তিনি আরও বলেন, সমস্ত খেলোয়াড়দের বয়সই হচ্ছে তাদের প্রধান শক্তি। ভারতের সম্ভাব্য একাদশ হচ্ছে অভিক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং। বিশ্ব ক্রিকেট ইতিহাসে এক বিরল সাক্ষী থাকলো গোটা বিশ্ব। কানাডা বনাম স্কটল্যান্ডের ওয়ানডে ম্যাচে ইনিংসের প্রথম দু বলেই আউট হলেন কানাডার দুই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা ঘটল প্রায় 148 বছর পর। ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল কানাডা স্কটল্যান্ড। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্কটল্যান্ড অধিনায়ক ব্র্যাড কারি। প্রথম ওভারেই প্রথম বলেই উইকেট পান তিনি। এরপর আউট হন আলী নাদিম। স্লিপে তার ক্যাচ তালুবন্দি করেন মার্কওয়াট। এরপর মাঠে নামেন পরাগত সিং। কারির বলে নেওয়া স্টার্ট ড্রাইভ করেন পরাগত। আটকানোর চেষ্টায় ছিলেন বোলার। বল হাতে লেগে ভেঙে দেয় উইকেট। সেই সময় নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে থাকা অন্য ওপেনার যুবরাজ শর্মা ক্রিজ থেকে কিছুটা এগিয়েছিলেন, ফলে রান আউট হয়ে যান তিনি। এভাবেই টানা দু বলে দুই ওপেনারকে খোয়ায় কানাডা। যদিও ম্যাচের শেষ অবধি দাপট বজায় রাখে স্কটল্যান্ডই। শেষমেশ 184 রানে থামে কানাডার ইনিংস। জবাবে 41.5 ওভারে 3 উইকেট জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় স্কটল্যান্ড। গ্রাম থেকে উঠে এসে এবার বাংলায় হয়ে ক্রিকেট মাঠে দাপট দেখাবে বাঁকুড়ার অভিরূপ ব্যানার্জি। বাঁহাতি লেগ স্পিনের জাদু বলে অনূর্ধ্ব 13 অম্বর রায় ক্রিকেট টুর্নামেন্টে 15টি উইকেট শিকার করে অভিরূপ। তার উপহার স্বরূপ এবার বাংলা স্কোয়াডে ডাক পেল সে। বাঁকুড়ার ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল দিন। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে এবার বাংলার হয়ে ক্রিকেট মাঠে দাপট দেখাবে অভিরূপ ব্যানার্জি। বাংলার ক্রিকেট স্কোয়াডে ডাক পেল বাঁকুড়ার 7ম শ্রেণীর এই ছাত্র। বাঁহাতি লেগ স্পিনের জাদু বলে অনূর্ধ্ব 13 নম্বর রায় ক্রিকেট টুর্নামেন্টে 15টি উইকেট শিকার করে অভিরূপ। তারই উপহার স্বরূপ বাংলা দলের সুযোগ পেতে চলেছে সে। জুলাই মাসে ইডেন গার্ডেনে সিএবি এর সিলেকশন ট্রায়ালে ডাক পায় বাঁকুড়ার এই কিশোর। সেখানে তার বোলিং দেখে মুগ্ধ হন নির্বাচকরা। এরপরেই বাংলা দলের স্কোয়াডে তাকে বেছে নেওয়া হয়। তার ক্রিকেট একাডেমির সম্পাদক সুব্রত তরিপা জানান যে অনূর্ধ্ব 13 বাংলা দলে প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে বাংলা দলের স্কোয়াডে ডাক পেয়েছে বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র অভিরূপ ব্যানার্জি। তার এই সাফল্যে গর্বিত সকলেই। তার আদর্শ মহেন্দ্র সিং ধোনি। তিনিও তো রাঁচির মতো শহর থেকে উঠে এসে ভারতের অধিনায়কত্ব করেছেন। সেই পথে এগোতে চায় বাঁকুড়ার তরুণ। রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের মতো বাম হাতে স্পিন করে দেশের হয়ে খেলা স্বপ্ন তার। আমি অম্বরায় 3টে ম্যাচে 13টা উইকেট নিয়ে পরে বেঙ্গলে আপাতত আমাদের ট্রায়াল হয়েছিল। সেখানে ট্রায়ালে 65 জনের মধ্যে আছি 43 নম্বরে। 43 নম্বরে আছিস। কি করিস? আমি লেফট আর্ম স্পিন করি আর মিডল লোয়ার অর্ডারে ব্যাট করি। মিডল লোয়ারে ব্যাট করিস। আর এর আগে তো ক্যাপ্টেনশিপও করেছিস। আচ্ছা, তো কি এরপরে কি ভাবছিস, কি হবে ওখানে গিয়ে, কি করবি? দেখা যাক কি হয়। আমি তো আমার সব 100% দিয়ে পরে চেষ্টা তো করবো বেঙ্গলের যাতে স্কোয়াডে থাকতে পারি। আচ্ছা, এরপরে কি স্বপ্ন আছে? একটা ইন্ডিয়ার হয়ে খেলা, একটা বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন আছে। তোর ক্রিকেটিং আইডল কে? মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাদেজাকে ঠিক ভালো লাগে না? ভালো লাগে, বাট ক্যাপ্টেন হিসেবে মহেন্দ্র সিং ধোনিকেই। আর লেফট আর্ম স্পিনারদের মধ্যে কাকে ফলো করিস? লেফট আর্ম স্পিনারদের মধ্যে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল।
রবিবার থেকে ইডেন গার্ডেন্সে প্র্যাকটিস শুরু হবে অভিরূপের বাবা সঞ্জীব ব্যানার্জি একজন চাকুরিজীবী এবং মা অমৃতা ব্যানার্জি গৃহবধূ। অভিরূপের বাবা মা চান ছেলে যাতে ক্রিকেট নিয়ে এগিয়ে যায়। প্রথমে ইডেন গার্ডেন্সে, তারপর জাতীয় দলের জার্সি, এটাই তাদের আলটিমেট ড্রিম। আমরা তো খুবই গর্বিত, ওর বয়স মাত্র 13 বছর 2 মাস। আমরাও গর্বিত, আমরা চাইছি যে বেঙ্গল স্কোয়াডে আছে, বেঙ্গল টিমে থাক ভবিষ্যতে, বেঙ্গল টিমে যেন হ্যাঁ যেন অন্তত 13 জনের 15 জনের মধ্যে থাকতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করছি। কালকে ইডেনে ফার্স্ট প্র্যাকটিস খুব ভালো লাগছে, হ্যাঁ যে বড় মাঠে আমার ছেলে যাচ্ছে, এটাই খুব আনন্দের। অভিরূপ এখন শুধুই ছুটে চলেছে নিজের স্বপ্নের পিছনে। নীল জার্সিটা পরে একবার মাঠে নামতে চায় সে। আজ অভিরূপ, কাল অন্য কেউ। এইভাবে ধাপে ধাপে খেলাধুলোর জগতে এগিয়ে চলেছে প্রান্তিক জেলা বাঁকুড়া। কলকাতার বুকে অন্যান্য জেলার সঙ্গে কম্পিটিশন করে রীতিমতো মাঠ কাঁপাচ্ছে বাঁকুড়ার খেলোয়াড়রা। তারই জ্বলন্ত উদাহরণ অভিরূপ ব্যানার্জি। তৌসিফ আহমেদের রিপোর্ট, সময় কলকাতা। রাজগীরে ভারতের আক্রমণের কাছে চীন যেন নীরব দর্শক। এই চীনের বিরুদ্ধে ভারত জিতেছিল প্রথম ম্যাচ। চীনকে কার্যত 7 গোলে পরাস্ত করে এশিয়া কাপ ফাইনালে এগিয়ে গেল ভারত। হরমনপ্রীত, দিলপ্রীতদের মতো খেলোয়াড়দের কাছে কার্যত মাথা নত করতে বাধ্য হলো চীন। 1.5 মিনিটের মধ্যেই সুযোগ পেয়ে গিয়েছিলেন মনদীপ সিং। যখন ম্যাচের বয়স 4 মিনিট, তখন গোল না হলেও প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতকে। তৎক্ষণাৎ হরমনপ্রীতদের অনবদ্য পাস থেকে শিলানন্দ রাকলার গোলে এগিয়ে যায় ভারত। 4 মিনিট পর পেনাল্টির কর্নার থেকে দিলপ্রীত সিং এর গোলে স্কোর লাইন দ্বিগুণ করে ভারত। প্রথম কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারে শুরু থেকে একই রকম ঝাঁজ লক্ষ্য করা যায় ভারতের খেলায়। শুরু হয় গোল বৃষ্টি, ফের শুরু হয় লড়াই। গোল পান রাজকুমার পাল। 39 মিনিটে ফের গোল। ভারত এগিয়ে যায় 5-0 গোল ব্যবধানে। এগিয়ে দেন সুখজিৎ। শেষ কোয়ার্টার দ্রুত 2টি গোল পায় ভারত। ভারতের দলের ঝড়ের সামনে যেন এভাবে আত্মসমর্পণ করতে হবে চীনকে, তা ভাবতেই পারেননি কেউ। তারা এই নিয়ে এবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছে যায় ভারত। এরপর ভারতের লক্ষ্য থাকবে হকি বিশ্বকাপে ফাইনালে কোরিয়াকে হারানো। নামটা যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডো হয়, তবে বয়স মাত্র নিছকেই সংখ্যা। বারবারের মতো আবারও তিনি প্রমাণ করে দিলেন। 40 ছুটেছে পর্তুগিজ কিংবদন্তি। তার জোড়া গোলের ওপর ভর করে আর্মেনিয়াকে 5-0 গোলে উড়িয়ে বিশ্বকাপের বাছাই পর্বে যাত্রা শুরু করলো পর্তুগাল। এদিন গোল করার পর প্রয়াত বন্ধু জটাকে উৎসর্গ করেন রোনাল্ডো। সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগিজ ফুটবলার দিয়াগো জটা। জটার প্রয়াণের পর এটাই ছিল পর্তুগালের প্রথম ম্যাচ। খেলা শুরুর আগে তিনি 2 দলেই নীরবতা পালন করেন। এদিনের ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন পর্তুগাল। প্রথম 21 মিনিটে 2 গোল করে আর্মেনিয়াকে চাপে ফেলে দেয় তারা। 10 মিনিটে হেডে গোল করে এগিয়ে দেন ফেলিক্স। 21 মিনিটে পেদ্রো নেতোর ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে স্কোর শিটে নাম তোলেন CR7। জাতীয় দলের হয়ে টানা 4 ম্যাচে গোল করার নজির গড়লেন এই মহাতারকা। 32 মিনিটে ব্যবধান আরও বাড়ান কানসালো। গোলের পর প্রয়াত সতীর্থ দিয়াগো জটার স্মরণে বসে পড়ে বিশেষ ভঙ্গিতে উদযাপন করেন তিনি। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পর্তুগিজরা। 46 সেকেন্ডের মাথায় 22 গজ দূর দেখে দুর্দান্ত শটে নিজেদের দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো। এই গোলের ফলে আন্তর্জাতিক ফুটবলে তার গোল সংখ্যা দাঁড়ালো 140। খেলেছেন 222টি ম্যাচ। একই সঙ্গে বিশ্বকাপের বাছাইয়ে 38 গোল নিয়ে লিওনেল মেসিকে 2 গোলে পেছনে ফেলে পাশাপাশি শীর্ষে থাকা গুয়েতামালার প্রাক্তন স্ট্রাইকার কার্লোস রুইসের সঙ্গে ব্যবধান 1 গোলে কমিয়ে আনেন রোনাল্ডো। এদিকে 58 মিনিটের মাথায় গনসালো রামোসকে নামান কোচ রামান্ডো মার্টিনেজ। এর 3 মিনিটের মাথায় ফেলিক্স ম্যাচে তার দ্বিতীয় গোল করে বড় জয় এনে দেয় দলকে। পাল্টা বিশেষ কোনো আক্রমণই চালাতে পারেননি আর্মেনিয়া। খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। খেলার বিভিন্ন আপডেট পেতে সময় রাখুন সময় কলকাতার পর্দায়। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।